আসসালামু আলাইকুম। ওয়াও কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমের সিজন যাচ্ছে আর আচার বানাবো না তা কি হয়? আজ একদম ট্র্যাডিশনাল ভাবে খোসা সহ টকঝাল মিষ্টি আমের আচার বানাবো। এই আচার যেমন স্বাদ তেমনি সুঘ্রাণে ভরপুর। আমার বোনের হাতের এটা একদম বেস্ট আচার। চলুন আপনাদেরকেও দেখিয়ে দিই। এখানে আমি ৪ টা আম নিয়েছি, টোটাল ১.৫ কেজি। আর এই আমগুলো আমার বাড়ির গাছের। আমগুলো হালকা টক মিষ্টি। এখন এগুলো কাটার পালা। আমগুলো ধুয়ে নিব আর কাটবো। কাটাটা না দেখালেও হয়, কিন্তু আমি মনে করি কাটার প্রসেসটা দেখালে অনেকের জন্য ভালো হবে। প্রথমে বোটা কেটে নিয়ে মাঝখানে ফালি করব, তারপর বিচি ছাড়িয়ে মাঝ বরাবর ফালি করে তার মাঝে আবার ফালি করতে হবে। আর এভাবে আমি সবগুলো আম কেটে নিয়েছি। কাটা হয়ে গেলে আমগুলো ধুয়ে নিয়েছি। তারপর একটা টিস্যু দিয়ে ট্যাপ ট্যাপ করে মুছে নিব, যাতে কোনো পানি না থাকে। এবার দেখিয়ে দিচ্ছি আচারের মশলাগুলো। নিয়েছি মোহরি, শুকনো মরিচ, ধনিয়া, সরিষা আর পাঁচফোড়ন। এখান থেকে কিছু মশলা ভেজে বেটে নিব আর কিছু মশলা আস্ত রাখবো। এখন একে একে সব মশলা হালকা ভেজে নিব, কারণ মশলাগুলো গুঁড়ো করতে হবে। আর এই ভাজা মশলার গুঁড়োতে সুঘ্রাণে লুকিয়ে আছে আচারের আসল স্বাদ। আমি মশলাগুলো পাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন। তবে পাটায় করলে মশলাগুলো আধা ভাঙা অবস্থায় থাকে, এগুলো খেতে বেশ ভালো লাগে। মশলাগুলো বেটে নেওয়া হয়ে গেছে। আপনাদের আবার একটু দেখিয়ে দিই, শুধু পাঁচফোড়নটা বাটবো না। চলুন এবার আচারের রান্নায় চলে যাই। প্রথমে কড়াই গরম করে সরিষার তেল দিব। এখন আস্ত মশলাগুলো দিব। শুকনো মরিচ, মোহরি, সরিষা, ধনিয়া, পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিব আমগুলো। আমগুলো দেওয়া হয়ে গেলে তেলের সাথে ভালোভাবে ভেজে নেব ২ থেকে ৩ মিনিট। আর এ সময় চুলার হিট মিডিয়াম রাখবো, কেননা মশলাগুলো পুড়ে গেলে আচারে একটা বাজে স্মেল হয়, তাই খেয়াল রাখতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে ২ মিনিট রাখবো সিদ্ধ হওয়ার জন্য। তারপর আমি ১.৫ কেজি আমের জন্য ১/২ কেজি গুড় দিলাম। আপনারা আপনাদের অনুযায়ী দেবেন। আমি গুড় দিচ্ছি, কেননা গুড় দিলে খেতে বেশ ভালো লাগে আর দেখতেও সুন্দর লাগে। আপনারা চাইলে চিনিও দিতে পারেন। তারপর দিয়ে দিলাম ২ চামচের মতো লবণ। লবণ দিয়ে গুড়গুলো গলিয়ে নিতে হবে আর খুব আলতোভাবে নাড়াচাড়া করতে হবে, কেননা আম গলে যাওয়ার চান্স থাকে। গুড় গলে গেলে একে একে গুঁড়ো মশলাগুলো দিব। শুকনো মরিচ, সরিষা, মোহরি, ধনিয়া গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো শেষের দিকে দিলে সুঘ্রাণে ভরপুর থাকে, তাই শেষে দেবেন। তারপর আমি আর বেশি নাড়াচাড়া করব না। আর একদম ঝোল আঠালো ভাব হয়ে আসলে নামিয়ে ফেলবো। এই যে আমার আঠালো ভাব হয়ে আসছে, এখন এটা নামিয়ে ফেলবো। আমি যেহেতু ট্র্যাডিশনাল ভাবে আচার বানিয়েছি, তাই ভিনেগার বা অন্য কিছু দেইনি। আমি রোদে দিব, তাহলে আচারের স্ট্রাকচার আরো ভালো হবে, স্বাদ আরো বসে যায়। আর ১ বছরের মতো সংরক্ষণও করা যায়। ছাদে রোদেতে দিয়ে দিলাম। আর কোনো পাখি যেন বসতে বা খেতে না পারে, সেজন্য একটা নেটের ব্যাগ দিয়ে ঢেকে দেব। আর এভাবে ২ দিন রোদে দেব। আর রোদে দেওয়ার পর এই স্ট্রাকচার আসছে। এখন বয়ামে তুলে ফেলবো। আমি একটা কাঁচের বয়াম নিয়েছি। কাঁচের বয়াম হলে আচার ভালো থাকে। আর বয়ামটা যেন শুকনো হয়, কোনো প্রকার পানি না থাকে। আর একটা আচারের কোয়া হাতে নিয়ে দেখালাম কতটা জুসি হয়েছে। বয়ামে উঠানো হয়ে গেলে ভালোভাবে মুখটা আটকে দিব। ব্যাস, হয়ে গেল আমার আচার বানানো। এখন সারা বছর খাওয়ার পালা। আর আপনাদের কাজ হচ্ছে সাবস্ক্রাইব করে কমেন্টে জানান কেমন হয়েছে। আজকের মতো এই পর্যন্ত।
দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে।